গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আমার নতুন এবং পুরনো ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা আমাকে সাপোর্ট করছে। ধীরে ধীরেই বা আস্তে আস্তে হোক, কিন্তু সবাই আমাকে সাপোর্ট করছে। তো আমি আজকের দিনটি শুরু করলাম পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে। আমরা একটা আর্মি কোয়ার্টারে থাকি, তো এই ক্যাম্পে যে কোয়ার্টারে থাকি এগুলো নিজে হাতেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। না করলে মানে তো বুঝতেই পারছেন যে সরকারি হলে কি হবে, তবু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। কারণ ব্যালকনিতে ফুলের টব রাখি, তো সেখানে মাটি জমে নিচে থেকে যখন জল দিই মাটি পড়ে সেইখানটা মানে ব্যালকনিটা পুরো মাটি মাটি হয়ে যায়, সরকারি সম্পত্তি ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা সপ্তাহে সপ্তাহে হোক কি মানে যখন সুবিধা বুঝে প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কম বেশি। তো দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর একটু উঁকি মেরে দেখছি বাইরে যে জল অন্য কারোর ব্যালকনিতে যাচ্ছে কি না, সেদিকেও তো ধ্যান রাখতে হবে। ব্যালকনি ধুয়ে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার আমার সাধের যে বাগান বানিয়েছিলাম, মানে কিছু কিছু এ ব্যালকনিতে ও ব্যালকনিতে শিফট করা আছে, তো সেগুলো ভাবছি এনে সবগুলো একসাথে রেখে দেবো। তাতে একটু তাদের মধ্যে ভালোবাসাও বাড়বে আর দেখতেও সুন্দর লাগবে, তাই না বলুন? তো এখন আপাতত রাখছি না, এখন আবার গাছগুলোকে একটু মডিফাই করতে হবে, করে তারপরে আবার এখানে সাজিয়ে রাখবো। তো বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পরে মানে গাড়িতে করে তুলে দিয়ে আসার পরে বেলকানিটা পরিষ্কার করে নিলাম। ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, এখনো বাকি আছে জামা কাপড় কাচবো এগুলো। তো খুব খিদে পেয়ে গেছে, তো ভাবলাম বাচ্চাদের তো যেটা টিফিন দিই সেটাই আমরা নিজেরা করে নিই। তো নিজের খাবারটা আগে রেডি করে নিই, তারপরে খেয়ে নিই আগে, তারপরে সারাদিন তো কাজকর্ম করতেই থাকবো। আর আমি কেন, আমার মতন বয়সে সমস্ত মহিলারাই সারাদিন তাদের আর হাত দুটো বিশ্রাম পায় না, হাতের সাথে সাথে পাও তাদের বিশ্রাম নেই। তো সেই জন্য ভাবলাম আগে খেয়ে নিই, আগে তো স্বাস্থ্য শরীর ভালো রাখা, তারপরে অন্য কাজ হবে। তো দেখতে থাকুন কি ব্রেকফাস্ট বানালাম, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই দেখুন আমার জন্য গরম গরম আলুর পরোটা বানিয়ে নিয়েছি। তো নিজের ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি। এটা হলো মিল্ক শেক আর এটা হলো আলুর পরোটা, তো এটাই এখন করব। বাঙালি হয়ে বাঙালিয়ানা উঠেই গেছে বললেই চলে। মানে বাঙালিরা যে সকালে ডাল ভাত বা সবজি খায়, সেটা পরিবেশের সাথে আর সময়ের সাথে আমার সবই পাল্টে গেছে। আমরা আর সেরকম ব্রেকফাস্ট করি না। তো ব্রেকফাস্টে আছে আলুর পরোটা বাচ্চাদেরকে দিয়েছিলাম, তো সেটাই হচ্ছে আমরা করে নেব। আর হচ্ছে ওদেরকে মিল্কশেক দিই, তো এই মিল্কশেকটা দাঁড়ান দেখাচ্ছি। তো এটা ছিল, তো আমি ফেলে আর দেবো কেন, ভালো জিনিস তো খেয়ে নেবো আমিও এটাই। এই হচ্ছে আলুর পরোটা আর এটা হচ্ছে মিল্কশেক। এটা এরকম কালার হওয়ার কারণ এর মধ্যে আর একটু ড্রাই ফ্রুটস সেসব মিক্সড করে দিয়েছি। তো যাই ব্রেকফাস্টটা করে নিই, করার পরে একটু ভিডিও এডিটিং করতে বসতে হবে। দুপুরবেলা হয়ে গেছে, তো রান্নার জোগাড় করে নিচ্ছি। হাজব্যান্ড নয়না অফিস থেকে চলে আসবে, বাচ্চারাও চলে আসার সময় হয়ে গেল। তো এই চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দেবো এবার। তো চালটা দিয়ে দিয়েছি আর মাথা যন্ত্রণা হচ্ছে, একটু চা করে নিলাম। তো চাটা হচ্ছে খাবো, আর সবজি কিছু বানিয়ে নিই, সবজি ডাল করব ভাবছি। সবজি ডাল করি কি এমনি কি করি কোনো ঠিকানা হয় না, আমার কোনো ঠিকানা নেই। যখন যেটা মনে আসে তখন সেভাবেই রান্না করি। দেখি সবজি একটু বানিয়ে নিই, যা আছে সেই আন্দাজ মতন বানিয়ে নেব। চা খেতে খেতে এটা করে নেব, তারপর সবজিটা বসিয়ে দেবো। মানে জ্বর, শরীরটা খারাপ তো সেই জন্য মাথা যন্ত্রণা করছে, ওই জন্য একটু চা করে নিলাম আদা দিয়ে। বানাবো হচ্ছে বাঁধাকপিটা বানিয়ে নিই, বেশি লাগবে না, হাফ বানালেই আমাদের হয়ে যায়।
বাঁধাকপিটা বানিয়ে নিলাম, এবার এটা সবজিটা রান্না করে নিই। আর একদিকে ডাল বসিয়ে দেব, সিম ডাল করব। প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি, কারণ ডাল সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। তো ওই ধীরে ধীরে রান্নাবান্না চলছে। দেখুন রান্নাবান্না পুরোটা কমপ্লিট করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে দুপুরের মেনুতে কি কি হলো। হাজব্যান্ডও চলে আসার প্রায় সময় হয়ে গেছে, তো হাজব্যান্ডের খাবার গুছিয়ে দিয়েছি। দেখুন শাক করেছি, মেথি শাক, বাঁধাকপি আর সিম ডাল করেছি, ব্যাস এইটুকুনি। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, তো রোজগারের নিয়ম অনুসারে বিকাল হয়েছে, এখন ঘুম থেকে উঠেছি, একটু চা করে খেলাম। ঠান্ডা লাগাটা কিন্তু এখনও পুরোপুরিভাবে যায়নি। হাজব্যান্ড ফোন করে বলল যে ওদিকে নাকি ক্যান্টিনে সবজি এসেছে, সকালেই আসে আর কি, প্রায় ফুরিয়ে যাওয়ার মতন হয়েছে। তো এদিকে এখনও বিকাল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে হয়তো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এদিকে বিকাল। তো ভাবছি হাঁটতে হাঁটতে যাই, গিয়ে একটু সবজি আনি। যতই হোক 4 জনের পরিবার, তো একটু সবজি লাগে, বাচ্চাদেরকে টিফিনে দিতে হয়, বা দুপুরের লাঞ্চ থাকে, রাতের খাবার থাকে, সবজি একটু লেগেই যায়। তো যাই হাঁটতে হাঁটতে গিয়ে একটু সবজি আনি, আর যদি ক্যান্টিন থেকে অন্য কোনো জিনিস আনার থাকে তো সেটাও নিয়ে আসবো। দেখুন আমার কোয়ার্টারের পাশে, মানে দরজার পাশের যে অপোজিটের কোয়ার্টার আছে, বাচ্চাদের কোলাহল শোনা যাচ্ছে। তো চা খেতে খেতে রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি বাকি চাটা খেয়ে তারপরে বেরোবো। সে আরেক পাশে আরেকজন মহিলাও যাবে, তো সে আমাকে ডাকতে এসেছে। ক্যান্টিন যা রে ভাবি, ক্যান্টিন যা রে। চা খেয়ে নিয়েছি, তো চলুন বাইরেটা একবার আপনাদেরকে দেখাই যে এখানে কেমন এখন ওয়েদারটা। দেখুন আকাশের ওই সাদা মেঘগুলো যেন মনে হচ্ছে হেসে হেসে কোলাহল করছে বাচ্চাদের মতো, আর চারিদিকটা স্নিগ্ধতায় ভরিয়ে দিয়েছে। বসন্তকালে মা বসন্ত দেবী মানে বাঘ দেবীর রঙে যেন আকাশ সেজে উঠেছে। দেখুন বাইরেটা এখনো এরকম বিকাল, তখন যাই একটু সবজি টবজি নিয়ে আসি গিয়ে। পাশের ঘরের বউটাও যাবে, মানে আরেকজন মহিলা আমার সাথে যাবে, তো তার ছেলে জুতো পরছে। अच्छा तुम्हारे पापा लेके आया जूता? हाँ, दिल्ली से लाए। गाँव से लाए मेरा पापा जूता। अच्छा खरीद नहीं पाए, एक बार मिल गई है ना, सोचो गवर्नमेंट मिलती नहीं है, अब मिली है तो चुपचाप कर लो। अरे ए भाई, তো ক্যান্টিনে আমরা চলে এসেছি। দেখুন ক্যান্টিনে আমাদের এইভাবে সবজির ফলের লিস্ট লাগানো থাকে, আপনার যা দরকার ওদেরকে বললে ওরা সেই অনুযায়ী ওয়েট করে আপনাদেরকে দিয়ে দেয়। তো কিছু ওয়েট করছে, তার কিছু অল্প কিছু ছবি নিয়ে নিলাম। তো এবার চলে এসলাম পাশের ক্যান্টিনে, সেখানে খাবারের কিছু ব্যবস্থা করা থাকে, তো সেখান থেকে কিছু খাবার দাবার খেয়ে নিই, কারণ সন্ধ্যাবেলা হয়ে গেছে। তো দেখুন ওই যে কিগার আইসক্রিম পার্লার আছে, আর এটা মুম্বাইয়ের প্রসিদ্ধ খাবার, এটা হচ্ছে ভেলপুরি। তো ভেলপুরি নিলাম না, আমরা নিলাম পানিপুরি মানে ফুচকা নিলাম। তো ভালোই হয় খেতে, একটু অন্যরকম স্টাইলের হয়, বাঙালিদের স্টাইলে হয় না। দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডের চ্যানেলের ব্লগগুলি একদিন বাদে একদিন বিকাল 3টার সময় ছাড়া হয়। এটি একটি বাঙালি সৈনিক পরিবারের ব্লগ, আপনারা দেখুন, আপনাদেরকে আশা করি ভালো লাগবে আমার ভিডিওগুলো। এটা সম্পূর্ণ পুনে স্টেটের ব্লগ। ফাইনালি ক্যান্টিনে গিয়েছিলাম, তো ক্যান্টিন থেকে চলে আসলাম, জিনিসপত্র কিছু এনেছি, সবজি ছাড়াও অন্য অন্য জিনিস এনেছি, কিছু সংসারের প্রয়োজনীয় জিনিস। তো আপনাদেরকে দেখাচ্ছি কি কি এনেছি। প্রচণ্ড ভারী হয়ে গেছিলো ব্যাগ, আর এখানে হেঁটে ছাড়া তো উপায় নেই, কারণ অনেকটা দূরই আছে, তো হেঁটে হেঁটেই যাই। আছে ম্যাগি এনেছি, আর এই হচ্ছে আঙুর ফল আছে, আঙুর ফল এনেছি, আর ভিতরে আরও সবজি আছে, কিছু কিছু আছে, বিট এনেছি, মাশরুম এনেছি, গাজর, এই একটা একটা করে পিসই বের করে দেখাচ্ছি।
মাশরুম এনেছি, বিট এনেছি, আঙুর ফল এনেছি, ম্যাগি এনেছি, সার্ফ এনেছি আর হ্যান্ড ওয়াশ এনেছি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর আমার ব্লগের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।